ধরুন জুবাই নামে একজন ছেলে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং পড়ালেখার পাশাপাশি সে প্রতি মাসে ৫,০০০ টাকা ইনকাম করে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বলুন তো ভাই জুবাইর কিভাবে প্রতি মাসে ৫,০০০ টাকা ইনকাম করে? তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি বলবেন জুবাইর হয়তো টিউশনি করে। কারণ বাংলাদেশে একজন স্টুডেন্টের আয় রোজগারের একমাত্র মাধ্যম মনে করা হয় টিউশনিকে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ৪টা আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো এজ এ স্টুডেন্ট আপনি যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ খুব জলদি আপনার আয় রোজগার শুরু হয়ে যাবে এবং তার টিউশনির থেকে কয়েক গুণ বেশি হবে। আর মজার বিষয় হলো এই ৪টি আইডিয়ার শেষের আইডিয়াটি আমি নিজে আমার জীবনে এপ্লাই করছিলাম স্টুডেন্ট অবস্থায় ইনকাম শুরু করার জন্য এবং এখনও আমি তা করে যাচ্ছি সফলতার সাথে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আইডিয়া নাম্বার 1, অ্যাপয়েন্টমেন্ট সেটিং অর বি আ কানেক্টর। এখানে আমাদের কাজটা কি? আমরা এখানে একজন কানেক্টর হিসেবে কাজ করব। অর্থাৎ একজন বায়ার ও একজন সেলারের মধ্যে আমরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করব। ধরুন আপনি একদিন ফেসবুক স্ক্রল করছেন। স্ক্রল করতে করতে হঠাৎ একটি পোস্ট আপনার চোখের সামনে আসে, যেখানে একজন পোস্ট করছে যে তার বাচ্চা এখন ক্লাস 6-এ পড়ে এবং তার বাচ্চার জন্য তার একজন ইংলিশ মিডিয়ামের দক্ষ টিউটর দরকার, যে তাকে ইংলিশ স্পোকেন এবং গ্রামাটিক্যালে হেল্প করতে পারে। তো এই পোস্টকারী হতে পারে আপনার জন্য একজন বায়ার। আপনি কি করবেন? আপনি সিম্পলি তাকে নক করবেন এবং তাকে আস্ক করবেন যে স্যার বা ম্যাডাম আপনার কি ধরনের টিউটর দরকার, মেল টিউটর অর ফিমেল টিউটর? হয়তোবা সে বলবে তার মেল টিউটর দরকার অথবা ফিমেল টিউটর দরকার। যদি সে বলে তার মেল টিউটর দরকার, তাহলে আপনি সিম্পলি কি করবেন? আপনি ইউনিভার্সিটির গ্রুপগুলোতে পোস্ট করবেন এবং সেখানে মেনশন করবেন যে আমার একজন মেল টিউটর দরকার যে ইংলিশ মিডিয়ামের এবং ইংলিশ স্পোকেন সম্পর্কে তার ভালো দক্ষতা রয়েছে। এই ধরনের কেউ যদি থাকেন তাহলে সিম্পলি আমাকে মেসেজ করুন, আমি তাদেরকে টিউশনের ব্যবস্থা করিয়ে দেব। তো এক্ষেত্রে দেখা যাবে 15 থেকে 20 জন বা তারও বেশি আপনাকে নক করেছে, কারণ বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরাই টিউশনই খুঁজে। কারণ শুরুতে বলছিলাম আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের দেশের ব্যবস্থা এটাই মনে করা হয় যে স্টুডেন্টদের আয় রোজগারের একমাত্র মাধ্যম হচ্ছে টিউশন। তো আপনি কি করবেন? যখন তারা আপনাকে নক করবে আপনি তাদেরকে সিম্পলি আস্ক করবেন যে ভাই আপনি যে টিউশনিটা করাবেন আপনি টিউশনের জন্য কত টাকা চার্জ করবেন? হয়তোবা সে বলবে তার ৫,০০০ টাকা লাগবে মান্থলি বা ৬,০০০ টাকা লাগবে। তো সেই হিসেবে আপনি তাকে বলবেন যে আমি আপনাকে একটু টিউশনের ব্যবস্থা করে দেবো, কিন্তু 20% আমাকে দিতে হবে। তো এক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যাবে রাজি হয়ে যাবে, কারণ মাত্র 20% দেওয়ার জন্য যদি সে টিউশনিটা পেয়ে যায় তাহলে কে না এটা নিবে? কারণ তাদের হাতে এখন কোনো টিউশনি নেই এবং তারা আয় রোজগার করার জন্য খুঁজছে টিউশনি। তো যখন তাদের সাথে ডিলটা কনফার্ম হবে দেন আপনি কি করবেন? আপনি সেই পোস্টকারীর কাছে যাবেন এবং তার নাম্বারটা কালেক্ট করবেন এবং সেই টিউটরের সাথে তার কানেক্ট করে দিবেন। এরপর কি হবে? এটা তো সিম্পল। সেই টিউটর তাদের বাসায় যাবে, সেখানে 1 মাস টিউশনি করাবে, দেন তে পেমেন্টটা নিবে এবং 20% সিম্পলি আপনাকে দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া নাম্বার 1, যেখানে একজন স্টুডেন্ট খুব ইজিলি মান্থলি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তো চলুন এবার আমাদের আইডিয়া নাম্বার 2 তে যাওয়া যাক। আইডিয়া নাম্বার 2 হলো ন্যাশনাল ড্রপশিপিং। এই ড্রপশিপিং বিষয়টা কি? ধরুন একজন আতরের ব্যবসায়ী যিনি পার পিস আতর 200 টাকায় সেল করে থাকেন। এখন আপনি কি করবেন? আপনি একটা ফেসবুকে পেজ খুলবেন বা ফেসবুকের অনেক গ্রুপে যাবেন এবং সেখানে পোস্ট করবেন। তো যারা আতর নিতে আগ্রহী তারা আমাকে নক করতে পারেন। আমার কাছে এইসব ব্র্যান্ডের আতর অ্যাভেলেবল রয়েছে। তো দেখা যাবে যারা আতরের সম্পর্কে আগ্রহী তারা অনেকে আপনাকে নক করবে এবং প্রাইস জিজ্ঞাসা করবে। আপনি তখন সিম্পলি তাদেরকে বলবেন যে পার পিস আতর 250 টাকা। 250 টাকা যদি আপনি পে করেন তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে আতরটা পৌঁছে দেওয়া হবে। দেখা যাবে অনেকে আপনাকে অর্ডার করবে এবং 250 টাকা পে করবে। আপনি কি করবেন? আপনি তাদের কাছ থেকে 250 টাকাটা নিবেন এবং তাদের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা নিয়ে নেবেন। দেন আপনার কাজটা কি হবে? আপনি সেই আতরের শপে যাবেন এবং সেই শপ ওনারকে সেই ডিটেইলসটা দিবেন এবং বলবেন এইখানে আপনি আতরটা ডেলিভারি করে দেন, আমি আপনাকে 200 টাকা দিচ্ছি। এখানে আপনার লাভটা কি হলো? আপনি তার কাছ থেকে 250 টাকা নিলেন, এই শপ ওনারকে 200 টাকা দিলেন। মাঝখান থেকে 50 টাকা আপনার ইনকাম হয়ে গেল। এখানে প্রোডাক্টও আপনার না, দোকানও আপনার না, ডেলিভারিও আপনাকে করতে হচ্ছে না। অথচ আপনি একটি ইনকাম শুরু করে দিতে পারছেন এখান থেকে। এটা একজন স্টুডেন্টের জন্য একটি পারফেক্ট ইনকাম সোর্স আমি বলব। কারণ একজন স্টুডেন্ট তার এখন সময় নেই, তার পড়ালেখা রয়েছে। সে এখন একটা শপও দিতে পারবে না। তার কাছে তো টাকাও নেই যে সে একটা শপ দিবে বা প্রোডাক্ট সোর্সিং করবে। তো তার জন্য ভালো কি সে এই ড্রপশিপিং মেথডে যেতে পারে। সেখানে সে বিভিন্ন ধরনের শপে যেতে পারে, তাদেরকে বলতে পারে এবং তাদের প্রোডাক্ট নিয়ে কাজটা শুরু করতে পারে। তো চলুন এবার আমাদের আইডিয়া নাম্বার 3 তে যাওয়া যাক। আইডিয়া নাম্বার 3 হলো বি অ্যান এডিটর ফর ক্রিয়েটর্স। অর্থাৎ এখানে আমরা ক্রিয়েটরদেরকে টার্গেট করে ভিডিও এডিট সার্ভিস পিচ করব। ধরুন আপনি শর্টস বা রিলস এডিট করতে পারেন এবং টিকটকে আপনার 5 থেকে 10 মাসের অভিজ্ঞতা রয়েছে, যেখানে আপনি টিকটক নিয়ে অনেক স্টাডি করেছেন
এবং আপনি জানেন কিভাবে 5 মাসে টিকটকে রিলস পাবলিশ করে 1 লক্ষ ফলোয়ার কিংবা 1 মিলিয়ন রিচ হিট করা যায়। তো আপনি কি করবেন? আপনি সিম্পলি ক্রিয়েটরদের কাছে যাবেন এবং তাদেরকে বলবেন যে, "ভাই, আমার 5 থেকে 10 মাসের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স রয়েছে, যেখানে আমি একটা টিকটক আইডিকে ইজিলি 5 মাসের মধ্যে 1 লক্ষ ফলোয়ার কিংবা 10 লক্ষ রিচ নিয়ে এসে দিতে পারি। আপনারা যদি চান আপনার জন্য এই সার্ভিসটা আমি করতে চাই। আর মজার বিষয় হচ্ছে এটা করার জন্য আমি আপনাদের কাছ থেকে কোনো প্রকার চার্জ করব না ইনিশিয়ালি।" তো এতে দেখা যাবে তাদের মধ্যে ম্যাক্সিমাম রাজি হয়ে যাবে। কারণ তাদের আপনাকে ইনিশিয়ালি কোনো পে করতে হচ্ছে না কিংবা আপফ্রন্ট কোনো ফি দিতে হচ্ছে না। আপনি এখন কি করবেন? আপনি 1 থেকে 2 মাস তাদের জন্য ফ্রি সার্ভিসটা দিবেন। আপনি অনেক হার্ড ওয়ার্ক করবেন, রিলস ভিডিও তৈরি করবেন এবং পাবলিশ করবেন টিকটকে। যেহেতু আপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাই আশা করা যায় 2 মাসের মধ্যে আপনি ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন। যদি দেখা যায় আপনি ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারছেন, তারপর কি করবেন? তারপর সেই ক্রিয়েটরের কাছে যাবেন এবং তাকে বলবেন যে, "দেখুন ভাই, 2 মাসে আপনার জন্য ফ্রি সার্ভিস দিচ্ছি এবং আপনার আইডিটা এখন অনেকটাই গ্রো করছে। তো আপনি কি এখন আমাকে পে করতে ইচ্ছুক? আপনার পার ভিডিওতে আপনি কি আমাকে পে করবেন কিংবা আমাকে মান্থলি বেসিসে আপনি রাখতে পারেন।" এতে করে কি হবে? ম্যাক্সিমাম ক্রিয়েটররা আপনাকে হায়ার করবে। কারণ আপনি কি করছেন? আপনি ফাঁকা পকেটে এখানে এসে বলেননি যে, "ভাই, এটা করব, ওটা করব, আমাকে এত টাকা দেন।" আপনার পকেট এখন ভর্তি। আপনি কি করছেন? আপনি তাদের জন্য রেজাল্ট নিয়ে এসছেন। 2 মাসে কাজ করে আপনি একটা রেজাল্ট নিয়ে এসছেন তাদের জন্য, যেটা দেখে তারা আপনাকে বিশ্বাস করতে পারে এবং পে করতে পারে। কারণ আমরা মানুষরা এমনই, আমরা কাউকে টাকা দেওয়ার আগে অনেকবার চিন্তা করি যে সে টাকার যোগ্য কিনা। যদি আপনি 2 মাস কাজ করে তার জন্য আসলে কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেন, তাহলে সে আপনাকে যোগ্য মনে করবে এবং পে করতে রাজি হয়ে যাবে। তো এটা একটা স্মার্ট ইনকাম হতে পারে স্টুডেন্টদের জন্য। কারণ এখানে আমাদের বাইরে কোনো পরিশ্রম দিতে হচ্ছে না। আমরা বাসায় বসে এই কাজটা করতে পারছি। তো এটা ছিল আমাদের আইডিয়া নাম্বার 3। তো চলুন এবার আমাদের লাস্ট আইডিয়াতে যাওয়া যাক। আমাদের আইডিয়া নাম্বার 4, যেটা শুরুতেই বলছিলাম, আমি নিজে এই কাজটা করি। স্টুডেন্ট অবস্থা থেকে আমি আয় রোজগার শুরু করছিলাম এই কাজের মাধ্যমে এবং এখনো সফলতার সাথে কাজটা করে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ নাথিং বাট ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর নাম শুনে আপনারা ভয় পাবেন না বা চলে যাবেন না। আমি স্টুডেন্ট অবস্থায় গত 7 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করি এবং বর্তমানে আমি আপওয়ার্কের টপ রেটেড সেলার। অর্থাৎ বুঝতে পারছেন আমার ভালো পরিমাণ অভিজ্ঞতা রয়েছে ফ্রিল্যান্সিং এর বিষয়ে। তো আশা করি আমি কিছু হলেও আপনাদেরকে উপকার করতে পারবো এই বিষয়ে। তো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি? এটা আমরা সবাই জানি, তবুও একবার রিক্যাপ করছি। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি বাসায় বসে বাইরের দেশে কোনো লোকের জন্য কোনো একটা কাজ করছেন, বদলে সে আপনাকে পে করছে। ফর এক্সাম্পল, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েবসাইট তৈরি করি। এখন আমি কি করি? আমি বাইরের দেশের ক্লায়েন্টের জন্য তাদের বিজনেস ওয়েবসাইট তৈরি করে দিই। তারা আমাকে পে করে। তারা কেন করে? কারণ তাদের ব্যবসার জন্য ওয়েবসাইট প্রয়োজন। তারা ওয়েবসাইট বানাতে পারে না। তারা কি করে? তারা আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাছে আসে এবং আমরা কি করি? আমাদের জ্ঞান দিয়ে তাদেরকে ওয়েবসাইটটা তৈরি করে দিই। এতে কি হয়? তাদের ব্যবসাটা শুরু হয়, অর্থাৎ তাদের একটা প্রবলেম সলভ হয় এবং সেই কারণে তারা আমাদেরকে পে করে। এতে করে বোঝা যাচ্ছে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনার একটা স্কিল শিখতে হবে। এটা হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইন। এছাড়াও বিভিন্ন ধরনের স্কিল রয়েছে। তো এখানে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে লং টার্ম ক্যাটাগরি, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাটাগরি। যদি আপনি চান যে লং টার্মে একটা সাস্টেনেবল ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি একটি বড় স্কিল শিখবেন। যেমন ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইন। এছাড়াও আপনার জন্য অন্যান্য স্কিল রয়েছে, যেমন এআই অটোমেশন, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই ধরনের বিভিন্ন স্কিল রয়েছে। আপনি এই ধরনের বড় কোনো একটা স্কিল শিখতে পারেন এবং দেন ফাইবার অথবা আপওয়ার্ক একটা প্রোফাইল তৈরি করতে পারেন। সেখানে বিড করতে পারেন এবং সেখান থেকে কাজ পেলে আপনি কাজ করবেন এবং ডলারটা আপনি আয় করতে পারেন। তো এটা ছিল আমাদের লং টার্ম ক্যাটাগরি। তো শর্ট টার্ম ক্যাটাগরি কি? যেখানে কেউ যদি চায় যে আমি 2 থেকে 3 মাসের মধ্যে আয় রোজগার শুরু করতে চাই, তাহলে তার ছোট একটি কোনো স্কিল শিখতে হবে। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফেসবুক ম্যানেজার কিংবা ধরুন ট্রান্সক্রাইবার। এ ধরনের ছোটখাটো কিছু স্কিল রয়েছে যেগুলো 2 থেকে 3 মাসে শেখা যায় এবং মার্কেট প্লেসে জাম্প করা যায়। তবে এইগুলো সাস্টেনেবল না। এইগুলো হতে পারে 2 থেকে 3 মাস বা 5 মাস বা 1 বছর পর আপনারা এটা কন্টিনিউ করতে পারছেন না। কারণ এইগুলো সহজে এআই দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। কারণ বর্তমানে এআই যুগ, আমরা সবাই জানি এআই অনেক কিছুকে রিপ্লেস করে দিচ্ছে। তো এই ধরনের ছোটখাটো কাজ হতেই পারে এআই দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তাই আমার সাজেশন থাকবে আপনারা যেকোনো বড় একটা স্কিল পিক করুন, সেটাতে ভালোভাবে শিখুন এবং টপ 5% এর মধ্যে যান। ভালোভাবে শিখে যেন আপনাকে এআই কখনো রিপ্লেস করতে না পারে। এই তো, এগুলোই ছিল স্টুডেন্ট হিসেবে আয় রোজগার করা 4টি সহজ উপায়। এগুলোর মধ্যে যেকোনো একটি যদি আপনি ভালোভাবে ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভালো একটা আয় রোজগারের মুখ দেখতে পাবেন এবং অবশ্যই সেটা টিউশনের থেকে অনেক গুণ বেশি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।